আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে এনসিপি নেতারা জামায়াত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষে এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামায়াত শিবির। জাসি ও এনসিপির নেতাদের একসঙ্গে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অন্যান্য ইসলামিক দলেরও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগে ঘেরাওয়ে 60% বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, আরও বেশিও হতে পারে। মূলত তারা উপস্থিত না হলে আন্দোলনটা জমতো না। তিনি লেখেন, তবে আন্দোলন আংশিক সফল হওয়ার পর কেন যেন এনসিপির নেতারা জামায়াত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সরাসরি এনসিপির কমিটিতেই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে। যারা বিরুদ্ধে বলছে তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। যাই হোক, এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতেই হবে। তিনি আরো লেখেন, কোনো মহল থেকে অভিযোগ আসছে শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামায়াত শিবির। আমি সেভাবে বলতে চাই না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকে আছে। তাদের প্রশ্ন, যমুনার আন্দোলন কেন শাহবাগে গেল? পোস্টের সবশেষে রাশেদ খান লেখেন, জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এবারের ঘটনা থেকে জাসির যদি ন্যূনতম শিক্ষা হয়, তবে ডাক দিলেই আর আগের মতো দৌড় দিবে না। আর যদি তারা মনে করে চর মেরে ক্ষমা চাইলেও সব ক্ষমা করে দেওয়া যায়, তবে আবার ডাক আসলে তারা আবার জনশক্তি নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা, তবে এক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই।